ডায়েট ফায়েটের কথা না ভেবে, ক্যালোরি কাউন্টের কথা না ভেবে শীতকালে এক আধ দিন এরকম কড়াইশুঁটির কচুরি না হলেই নয়। কিন্তু কী কী বৈশিষ্ট্য এই কড়াইশুঁটির কচুরিকে সবথেকে পারফেক্ট বানিয়ে দেয়? ইভেনলি স্প্রেড পুরটা থাকবে, ফুলকো ফুলকো হবে কচুরিগুলো, আর সঙ্গে থাকবে গরমা গরম আলুর দম। তাহলে চলো এরকম একটা পারফেক্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেভাবে আমি বানিয়ে থাকি আর এরপর থেকে যেভাবে তোমরাও বানাবে। একটা পারফেক্ট কড়াইশুঁটির কচুরির কম্বো তখনই কমপ্লিট হয় যখন তার সাথে থাকে নতুন আলুর দম। তো চলো প্রথমে ওইটাই স্টার্ট করে দিই। নতুন আলুগুলোকে খোসা সমেতই বেশ খানিকটা নুন দিয়ে প্রেশার কুকারে 3-4টে সিটি দেওয়ার জন্য একদম রেডি করে নাও। তার সাথেই করে নাও একটা প্যানে কড়াইশুঁটির কচুরি প্লাস আলুর দমের একটা মশলা রেডি। এর জন্যে 1 চা চামচ করে জিরে, মৌরি আর ধনে আর 2টো এলাচ দিয়ে ভালো করে রোস্ট করে নাও। রোস্ট এমনভাবে করবে যে হালকা কালার চলে আসে আর ক্রিস্পি এসে যায়, কিন্তু কখনোই মশলাগুলো পুড়ে না যায়। রোস্ট করা হয়ে গেলে গ্যাস অফ করে মশলাটাকে ঠান্ডা হতে দাও। হালকা ঠান্ডা হয়ে গেলে সেটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নাও। মিহি গুঁড়ো করবে, নয়তো কচুরিগুলো কিন্তু ফেটে যাবে। এবার এই রান্নার মেন ক্যারেক্টারের পালা। কড়াইশুঁটিগুলোকে হালকা সেদ্ধ করে নাও। যদি ফ্রোজেন হয়, যেমন আমি ইউজ করেছি, তাহলে বেশিক্ষণ বয়েল করতে হবে না। ফ্রেশ কড়াইশুঁটি হলে মিনিট 5-6 বয়েল করলেই হবে। যতক্ষণ কড়াইশুঁটিটা বয়েল হচ্ছে ততক্ষণ চলো ময়দাটা মেখে নিই। আমি 1.5 কাপ ময়দা ইউজ করছি, তার সাথে 1/2 চা চামচ নুন আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে প্রথমে ময়াম দিয়ে নিলাম। নুন আর চিনিটা ময়দার সাথে ভালো করে মাখা হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। বদলে ঘিও ইউজ করতে পারো, তাহলে ঘিটা একটু মেল্ট করে নেবে। ঘি বা তেল যাই দিয়েছো না কেন সেটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে তেল বা ঘি যেটা তোমরা ইউজ করেছো সেটা মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব মোলায়েমভাবে পরবর্তী 5-6 মিনিট ধরে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে সেটাকে একটা ডোয়ের আকারে করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য সাইডে রেস্টে রেখে দাও। ঢাকা দেওয়ার আগে উপর থেকে খানিকটা তেল এর উপরে মাখিয়ে রেখে দাও। এর ফলে কি হবে, ময়দাটা ড্রাই হয়ে যাবে না। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে, সেটা জল ছড়িয়ে এভাবে ঠান্ডা হতে দিয়েছি। এবার এটাকে ডাইরেক্টলি দিয়ে দেবো মিক্সিং গ্রাইন্ডারের বড় জারটায়। এটা পেস্ট করার সময় এর সঙ্গে স্বাদ মতন কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা বাটার সময় প্রথমেই জল দিয়ে দেবে না, এতে বেশি পাতলা হয়ে যাবে। প্রথমে পালসে কয়েকবার চালিয়ে নাও যাতে এরকম একটা টেক্সচার চলে আসে। তারপর যদি প্রয়োজন হয় খুব সামান্য, আমার যেমন 2 টেবিল চামচ মতন জল লেগেছে, সেরকম করে এই যে মিহি একটা পেস্ট তৈরি করে নাও। এই পেস্টটা কিন্তু খুব মোলায়েম করতে হবে, নয়তো কচুরির মধ্যে পুর যখন দেবে তখন সেটা ফেটে যাবে। তাই পেস্টটা করার সময় কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবে যে কড়াইশুঁটির কোনো দানা থাকা চলবে না। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 চা চামচ ঘি আমি নিয়ে নিলাম। ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ কালো জিরে আর 1/2 চা চামচ মৌরি। দুটো থেকে খুব সুন্দর গন্ধ আসলে দিয়ে দেব 1/2 চা চামচের মতন হিং আর 3/4 চামচ আদা বাটা। হিং আর আদা বাটার গন্ধটা খুব সুন্দর লাগে এই কড়াইশুঁটির কচুরির পুরে। খুব ভালো করে এবার ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আদা থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায়। মিষ্টির দোকানে এইভাবেই কিন্তু কচুরির পুরটা তৈরি করে থাকে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কড়াইশুঁটি বাটাটা। ভালো করে এবার ফ্রাই করতে হবে যতক্ষণ না কড়াইশুঁটির মধ্যে যা ময়েশ্চার আছে সেটা অনেকটাই চলে যায়। এই অবস্থায় একটু নুনটা টেস্ট করে নিও, যদি লাগে তাহলে দিয়ে দেবে। আর কড়াইশুঁটির কচুরিটা আমরা বাঙালিরা একটু মিষ্টি মিষ্টি খেয়ে থাকি, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভরা ভরা পরিমাণের চিনি। চিনিটা ভালো করে গলে গেছে, দেখো মশলাটাও অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব ওই যে আমরা রান্নার প্রথমেই একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলা 1 চা চামচ। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা হালুয়া স্টাইল ট্রিক শিখিয়ে দিই। নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভরা ভরা ছোলার ছাতু। এইটা একটু রোস্ট করে নেবে করার আগে, আমি সেই ভিডিওটা করতে ভুলে গেছি, ভেরি সরি। এইটা এবার যখন আমি এই মশলাটার সাথে এই পুরটার সাথে আমি মিশিয়ে দিলাম, তখন বাকি যে ময়েশ্চার আছে, যা অবশিষ্ট জলীয় ভাবটা ছিল এই পুরটার মধ্যে, সেটাও কিন্তু টেনে নেবে। আর আমাদের পুরটা একদম পারফেক্ট রাউন্ড শেপে আমরা গড়ে নিতে পারবো
আর এই যে মশলার পুর ভরলে লুচি বা পুরিটা ফেটে যাওয়ার চান্স থাকে সেটা একদম 0% হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রিক্স যেটা সমস্ত মিষ্টির দোকানে ফলো করে। কচুরির পুর আমাদের একদম রেডি। এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। চলো ততক্ষণ এর সাথে খাওয়ার জন্যে একটা ফাটাফাটি খুব চটজলদি আলুর দম বানিয়ে নিই। এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম সাদা তেল। তার মধ্যে সিদ্ধ করে রাখা ওই যে আলুগুলো ছিল সেগুলোকে চোকলা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দাও। বলেছি এটা একটা বাহুল্যবিহীন আলুর দম, কিন্তু টেস্ট হয় কিন্তু দুর্দান্ত। একবার অবশ্যই এভাবে শীতের সকালে চটজলদি আলুর দম বানিয়ে দেখো। হালকা ফ্রাই করা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চা চামচ ভরা ভরা আদা বাটা। আদা বাটা থেকে একদম কাঁচা গন্ধ যখন চলে যাবে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা হিসাবে স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো। এটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও। লাল লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোগুলো ভালো করে ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি। টমেটো আর কড়াইশুঁটি দুটোই গলে গেছে ভাজতে ভাজতে। এখনো অবধি আমি কিন্তু এতে জল অ্যাড করিনি। এই অবস্থায় দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন হিং। হিং রান্নার তরকারিতে না দিয়ে এই ওপর থেকে ছড়িয়ে দিলে পরে তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ আসে, ঠিক যেন মনে হয় মিষ্টির দোকানের আলুর দম খাচ্ছি। সঙ্গে দিয়ে দাও স্বাদ মতন লবণ আর একটা ছোট চামচ চিনি। নুন চিনি সমস্ত মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। আমি এখানে 1.5 কাপ মতন গরম জল ইউজ করেছি। আলুটা সেদ্ধই আছে, কড়াইশুঁটিও এতক্ষণ ভাজা ভাজা হওয়ার পর সেদ্ধ হয়ে গেছে। শুধু মশলাগুলোর সাথে এই যে আলুগুলো এগুলো মিক্স আপ করার জন্য প্রয়োজনীয় যা কিছু জল দিতে হবে। এই রান্নাটা কিন্তু একদম গামাখা হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম রান্নার প্রথমেই বেটে রাখা ওই গুঁড়ো মশলাটা। সমস্ত বাকি মশলাটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এবার পরবর্তী মিনিট 5 জন্য ঝোলটা শুকাতে দিলাম। রান্না রেডি প্রায়। 1 বা 2 আলু এরকম খুন্তির সাহায্যে ঝোলটার সাথে মিশিয়ে দাও, পেস্ট করে দাও। তাতে ঝোলটা টেক্সচারটা অনেকটা গাঢ় হবে। নামানোর আগে 1 চা চামচ কসুরি মেথি এভাবে হাতে ডলে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলে এই যে তরকারিটা এর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। আলুর দম একদম রেডি। এবার চলো এর সাথে খাওয়ার জন্যে যেটা আসল জিনিস সেই কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নিই। এতক্ষণে পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুরটাকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিয়ে তারপর লুচির মতন এরকম গোল গোল করে পুরের শেপে রেখে দাও। এর ফলে কাজ কিন্তু অনেক হালকা হয়ে যায়, এটা পরে টের পাবে। এভাবে একবার অবশ্যই করে নিও। চামচ দিয়ে যদি প্রতিবার তুমি নিতে যাও পুর, তাহলে কিন্তু অনেকটা পরিমাণেরও কম বেশি হতে পারে, আর সেক্ষেত্রে টাইম কনজিউমটাও বেশি হয়। এভাবে যদি প্রথমেই গোল গোল করে পুরগুলোকে বানিয়ে রেখে দাও লেচির আকারে, তাহলে এক একটা করে নেবে, লেচির মধ্যে ভরবে আর কচুরি তৈরি করে নেবে। সময় অনেক বেঁচে যায় দেখবে। ময়দাটা খুব সুন্দর রেস্টে ছিল, দেখো কি সুন্দর একটা টেক্সচার পেয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর একবার জাস্ট একটুখানি মেখে নিয়ে এটাকে তোমাদের পছন্দসই আয়তনে লেচির আকারে করে নাও। তবে লেচিটা বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আয়তনের আমরা পুরের বলগুলো বানিয়ে রেখেছি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো কাটতে হবে, নয়তো খুব পাতলা হয়ে যাবে আর পুর ভরলে যখন বেলার সময় ওটা ফেটে যাওয়ার চান্স থাকে। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে কচুরিগুলো ডুবো তেলে ভাজা যেতে পারে। তেলটা ওদিকে গরম হতে থাকছে। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে এখানে লেচিগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে নিচ্ছি। এভাবে সুন্দর করে হাতের সাহায্যে একটু স্প্রেড করে নিলাম। তারপরে একটা দেখো এরকম বল শেপ নিয়ে নিলাম। তারপরে মুখটাকে এভাবে সিল করে দিয়ে হাতের সাহায্যে আমি যতটা পারছি লেচিগুলোকে ফ্ল্যাট করে নিচ্ছি। এভাবে কিন্তু পুরের যদি তোমরা যে কোনো কচুরি, শুধু মটরশুঁটিরই নয়, যে কোনো রকমের কচুরি তোমরা বানাও, তাহলে দেখবে একদম ফাটবে না। এরকম ফ্ল্যাট করার সময় খেয়াল রাখতে হবে চারপাশটা কোণাগুলো যেন খুব সুন্দরভাবে পাতলা করে আমরা ফ্ল্যাট করে নিই, তাহলে কিন্তু বেলার সময় আর পুরটা বেরিয়ে আসবে না। আর একটা সুবিধা হচ্ছে যদি এভাবে আমরা হাতের সাহায্যে যতটা পারবো লেচিগুলোকে ফ্ল্যাট করে নিই, তাহলে পুরটা সমানভাবে পুরো কচুরির মধ্যে ছড়িয়ে যাবে। বেলন চাকিতে
ভালো করে তেল মাখিয়ে নিয়ে এভাবে এক একটা লেচি যেগুলোর মধ্যে পুর ভরা আছে খুব হালকা হাতে, খুব আলতো হাতে বেলে নিতে হবে। তেলটা এতক্ষণে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই এক একটা করে কচুরি ছেড়ে দিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। ওয়েট করতে হবে কচুরিটা ওপরে উঠে আসবে, তখন উল্টে পাল্টে দিয়ে বেশ সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। তখন এটাকে তেলটা ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে, একটা থালায় তুলে রেখে দাও। এভাবে সমস্ত কচুরিগুলো আমি পরপর ভেজে নিলাম। তোমাদের যদি সবকটা কচুরি না লাগে তাহলে বেলার পরও বাটার পেপারের মাঝখানে রেখে রেখে তোমরা কিন্তু ডিপ ফ্রিজে এক একটা করে এরকম বেলা কচুরি স্টোর করতে পারো। পরে প্রয়োজন অনুযায়ী ডিপ ফ্রস্ট করে সেগুলোকে ভেজে নেবে। একটা কচুরি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর পুরটা সমানভাবে সব দিকে স্প্রেড করেছে। দেখো এইভাবে আমি যে ট্রিক্সটা শেখালাম সেইভাবে যদি তোমরা কচুরি বা পরোটা তৈরি করো তাহলে পুর নিয়ে আর কোনোদিনও কোনো সমস্যায় পড়তে হবে না। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে এটা দেখে থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার, আমার পাশে থাকার। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।